ওয়াও ওয়াও, বিশাল সাইজের একটা গলদা চিংড়ি কিন্তু পেতে গেছে গাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওয়েলকাম টু মাই ফিশিং ব্লগ। হ্যাঁ, অনেক দিন পর একটা বড় ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। এটা হলো আমার মামার বাড়ি, আর মামার বাড়িতে বিশাল বিশাল পুকুর আছে, কি বলবো আর, সবগুলো তো দেখানো সম্ভব না। এখানে আমার মেসো আছে আর আমার নিজের মামা আছে, তারা সবাই, আমরা সবাই মিলে আমরা মাছ ধরতে এসছি। সো দেখো কিভাবে জাল, তার মানে এটাকে বলে গড়ান টানা আমাদের ভাষায়। ওই দেখো টুক করে মাছটা চলে গেল, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছোট বড় অনেক প্রকারের মাছ রাখা রয়েছে। আর আমি যখনই মামার বাড়িতে যাই তখনই আমার জন্য গলদা চিংড়ি স্পেশালভাবে, ছোটোবেলার থেকেই দেখে আসছি, স্পেশালভাবে আমার জন্য কিন্তু রাখা থাকে। হ্যাঁ, এই দেখো এখানে জাল টানা চলছে। তো এই ভিডিওটার আরও বেশ কিছু পার্ট রয়েছে, তোমাদের সকলকে অনুগ্রহ করে বলছি একটু লাইক কমেন্টস আর একটু শেয়ার করবে, পাশে থাকবে যারাই এই ভিডিওগুলো দেখবে। হ্যাঁ, আরও ভালো ভালো ভিডিও আনার জন্য, আমার চ্যানেলে আরও ভালো কিছু করার জন্য এই লাইক কমেন্টস আর তোমাদের শেয়ারগুলো কিন্তু খুব দরকার। তো দেখো এখানে কিন্তু বেশ কিছু ছোট ছোট মাছ উঠেছে, যেগুলো আমরা ছেড়ে দিচ্ছিলাম আর গলদা চিংড়ি মেনলি ধরছিলাম। তো দেখো এই যে বড় সাইজের একটা গলদা চিংড়ি, হ্যাঁ এর কিন্তু ঠ্যাংও আছে, ঠিক আছে। তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এর পরের ভিডিওগুলোতে দেখাবো আরও কি কি মাছ আমরা পেলাম। দেখো এখানে কত ছোট বড় অনেক রকমের কিন্তু মাছ এখানে আছে আমাদের। আর এখন জালটা সবাই পরিষ্কার করছে আর কি, মামা মিলে জালটা পরিষ্কার করছে। এই দেখো এই দেখো, এই একটা বড় সাইজের রুই কিন্তু এখানে রাখা হলো। হ্যাঁ, তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ প্লিজ একটু কমেন্টস করবে, লাইক করবে প্লিজ, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু হেল্প না করলে কিভাবে চলবে বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।